পৃথিবীতে সবাই বেইমানি করলেও পোষা প্রাণী কখনো বেইমানি করে না। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর মতো অনেক ভালো আছে। আমিও অনেক ভালো আছি। সকালবেলা সবার নাস্তা খাওয়া শেষ। তো নাস্তা খেয়ে আমি একটু লেপে নিচে শুয়ে আছি। আজকে তো শুক্রবার, আজকে 13 তারিখ আর কি। আর এই যে আমাদের পারিসা, ওর নাম কিন্তু পারিসা। পারিসা ওর জায়গা থেকে চলে এসছে আমার পাশে। এরকম সকালবেলা যখন সবাই চলে যায় তখন পারিসা এসে আমার সাথে শুয়ে থাকে, আমার সাথে খেলে। ও আমার খুব ভক্ত, কারণ ঘরের মধ্যে সবচেয়ে বেশি ও আমাকে পায়, কারণ আমাকে সবচেয়ে বেশি চেনে। আসলে কি জানেন, মানুষ না মানুষের সাথে বেইমানি করে, ঠকায়, ভালোবাসলে অকৃতজ্ঞতা করে, কিন্তু প্রাণীরা কখনো করে না। আমি এই যে প্রাণী, ফুল, গাছপালা নিয়ে থাকি, কারণ ওদের কাছে একটা আলাদা শান্তি আছে। তো এই যে সবাই খেয়ে চলে যাওয়ার পরও নাস্তার প্লেট অনেক কিছু আধোয়া পড়ে আছে সিঙ্কে। আমি একটু ডিম সিদ্ধ দিব। এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। সবাই খায় না, আমি নিয়ে এসেছিলাম শখ করে। আমার কখনো খাওয়া হয়নি, টেস্ট করা হয়নি, কেমন জানি না। তো কেউ খাচ্ছে না, তাই আমি বয়েল করে নিচ্ছি। ভাবছি আমি এটা খেয়ে নেব, নষ্ট হয়ে যাবে আর কদিন পর। সবার আজরানো কাপড়গুলো এখানে পড়ে আছে, এগুলো সব মেশিনে দিব। আজরানো কাপড় বললে হয়তো অনেকে বুঝবেন না যে এটা কাপড় চেঞ্জ করে যায় কাপড়টা, এটাকে আমরা আজরানো কাপড় বলি। তো আমি তো মেশিনে কাপড় ওয়াশ করি, তো এখন কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে কাজ করি। বাচ্চারা বড় হয়ে গেলে মায়ের অনেক ছোট ছোট ঝামেলাগুলো, কাজগুলো আর থাকে না, অনেক বেশি ফ্রি হয়ে যায় আর কি। বারান্দায় কাপড়গুলো শুকিয়ে আছে। শীতের দিন তো কাপড় ধুলে একটু শুকাতে সময় লাগে, এই জন্য বারান্দায় মেলা থেকে সমস্যা হয় না। এখান থেকে তুলে নিয়ে নিচ্ছি কাপড়গুলো। আজকে বাসায় টুকটাক কাজ করব, বিকেলে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেখানে যাব। টেবিলটা ক্লিন করে নিই। খাওয়া দাওয়ার পরে, নাস্তা খাওয়ার পর এখানে তেল চিটচিটে ভাব রয়ে গেছে, একটু ক্লিনার দিয়ে ক্লিন করলে টেবিলটা চকচকে হয়। আমাকে কমেন্ট বক্সে একজন আপু এই টেবিলটা সম্পর্কে জানতে চেয়েছেন। টেবিলটা আসলে গ্রানাইটের, আসলে সবাই কাচের, এগুলো তো বেশি জনপ্রিয়, কিন্তু আমি ডাইনিং টেবিলটা একটু চিন্তা ভাবনা করে কিনেছি, একটু বাজেটও বেশি দিয়ে, যাতে খাওয়া দাওয়া হয়তো খুব মানে এটাকে ক্লিন করা যেন ইজি থাকে, এই জন্য আমি গ্রানাইটের টেবিলটা নিয়েছি। এটা আবার বারান্দাতে একটা মিট সেট, এটা আমার কিচেনে ছিল। তো কিচেনে যখন ক্যাবিনেট করি তখন এটা রাখার আর কোনো জায়গা ছিল না, তখন এই মিট সেটটাকে আমি সাদা কালার করে বারান্দায় দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমার ওয়াশিং, তারপর ক্লিনিংয়ের যাবতীয় সব প্রোডাক্টগুলো থাকে। তো এটার উপরটা যেহেতু বারান্দায় থাকে, টপটা সবসময় ধুলোবালিতে ময়লা হয়ে থাকে, এই জন্য এটাকে একটু মুছে নিচ্ছি। আর এই যে জিজি প্ল্যান্ট, এটার যে টপটা, এটা কিছুদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম, আমি নিউ মার্কেট থেকে এই টপটা এনেছিলাম মাত্র 100 টাকা দিয়ে। কেউ খেতে চায় না, আমি এই ডিমটা কিনেছিলাম, পড়েই আছে বাসায়, কেউ খাবে না। তো কী করার, নষ্ট হবে, আমি খেয়ে ফেলছি। আমার কোনো ঘৃণা নেই, সংসারে কোনো কিছু নষ্ট হবে এটা চিন্তা করলে আমার রাগ, অভিমান, ঘৃণা সব চলে যায়, এবং সেই জিনিসটা আমি খেয়ে ফেলি। বিকেলবেলা এই যে আমরা চলে এসেছি এখানে। ভাবিদের দেখতে পাচ্ছেন আপনারা, আমি আসলে কাউকে ফেস রিভিল করছি না, কারণ সবার ব্যক্তিগত একটা লাইফ আছে। অনেকে হয়তো এই জিনিসটা পছন্দ করবে না, অনেকের বাসায় একটা মানে কি বলে সীমাবদ্ধতা থাকে, বাসায় হয়তো অ্যালাউড না সোশ্যাল মিডিয়াতে তাদের ফেস রিভিল করা। এই জন্য আমি কারো ফেস দেখাই না। কেউ নিজে থেকে যদি বলে যে অসুবিধা নেই ভাবে ভিডিও করেন, তখন আমি করি। এই যে আমরা ভাবিরা কিন্তু সবাই আজকে শাড়ি পরেছি, এবং বিকেলবেলাটা আমরা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি রমনা পার্কে। এত মজা করেছি বলার মতো না, আলহামদুলিল্লাহ। সবাই কালারফুল মণিপুরি শাড়ি পরেছি, আমি এই যেটা। আর আমার নিজেকেও আমি রিভিল করছি না, আসলে আমার খুবই লজ্জা লাগে, আমি খুব ক্যামেরা শাই। আমি আসলে ক্যামেরা নিজের ফেস দেখাতে অনেকবার ইচ্ছে করে, কিন্তু কেমন যেন লাগে। ওই যে দূরে বাচ্চাগুলো খেলাধুলা করছে, ওদেরই তো এখন সুন্দর জীবন, তাই না? ওরা এনজয় করে, আসলে ওদের জন্যই আমরা এক হই, মিলিত হই, ঘুরি, বাচ্চারা মজা পায়।
আর রমনা পার্কের পরিবেশটা এখন আর আগের মতো নেই, অনেক সুন্দর পরিবেশ। এখানে পরিবার নিয়ে, ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসা যায় বাচ্চাদের নিয়ে। আমরা যখন ইয়াং ছিলাম, মানে স্টুডেন্ট ছিলাম, তখন আমরা রমনা পার্কে কখনো আসতে পারতাম না। এখানে আসার মতো, বসার মতো কোনো পরিবেশই ছিল না। কিন্তু এখন অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর মেনটেন করা হয়। সকালে বলেন, বিকেলে বলেন, আসলে ঘুরলে খুব ভালো লাগে এবং ফ্যামিলিদের নিয়ে এসে, বাচ্চা কাচ্চা নিয়ে এসে খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করা যায়। এখানে একটা গোলাপের এই যে বাগান সার্কেল, এখানে প্রচুর গোলাপ ফুটে আছে। তো ভাবলাম এই গোলাপের এই ফ্লাওয়ারগুলা এত সুন্দর করে ফুটে আছে, এটার একটু ভিডিও করি, একটা স্মৃতি থেকে যাবে। এখন তো ফুলেরই সিজন, চারিদিকে নানা কালারের ফুল ফুটছে। তো এই যে ফুলের ভিডিওটা করে নিলাম আর কি। সতেজ সুন্দর না? ফুলের মতো যদি আমরা সবাই এরকম সতেজ থাকতাম, আসলে ফুলের মতো হয়েই বা কী লাভ, ঝরেই তো পড়ে যায়, তাই না? সবাইকে গন্ধ বিলিয়ে নিজে নিজে ক্ষয়ে নিঃশেষ হয়ে যায়। যে মানুষগুলো মনের জন্য করে তাদের জীবনটাও এরকমই, ক্ষয়ে নিঃশেষ হয়ে যায়। কে মনে রাখে তাদের কথা বলে? এত সুন্দর সুন্দর কালার, বিভিন্ন ভ্যারাইটিস কালারের গোলাপ ফুটে আছে, বড় বড় গোলাপ। ওইখানে দেখেন একটা গোলাপি ফুলের ঝাড়, পুরো গাছটা ভর্তি গোলাপি গোলাপ, খুব সুন্দর ফুল ফুটে আছে। তো ভাবিদের সাথে কিছু সামান্য স্মৃতি আমি এখানে শেয়ার করি। আমরা ভাবিরা সবাই এভাবে ভিডিও করছিলাম, অনেক মজা করছিলাম। আসলে সব কিছু তো আমি এখানে দেখাইনি, কারণ তাদের একটা প্রাইভেসি আছে। তো এটা যেহেতু হাতের ভিডিও ছিল, তাই আমি এটা একটু শেয়ার করলাম। আমরা অনেক মজা করছিলাম, অনেক কিছু করছিলাম। তো আজকে ভিডিও পর্যন্তই। অনেক ভালো থাকেন সবাই।